রাজশেখর বসু ওরফে পরশুরামের আবক্ষ মূর্তির উন্মোচন হলো পূর্ব বর্ধমানের বর্ধমান 2 নম্বর ব্লকের বর্ষুল 2 পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া গ্রামে। উদ্যোগে বর্ষুল 2 পঞ্চায়েত। মূর্তির উন্মোচন করেন কবি সুবোধ সরকার। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, নাট্যকার ললিত কোনার সহ বিশিষ্ট ব্যক্তিগণ। 1880 সালে মাতুলালয়ে ব্রাহ্মণপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। এদিন রাজশেখর বসুর লেখার সাহিত্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনাও হয়। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। যেখানে রাজশেখর বসু জন্মেছিলেন, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই পাশেই তার আতুর ঘর। এইখানে দাঁড়িয়ে আমার একটা শিহরণ হচ্ছে। শিহরণ হচ্ছে যে রাজশেখর বসু একেবারে জন্মভিটাতে দাঁড়িয়ে থাকার একটা সুযোগ পেয়েছি, এবং সেই সুযোগ আজকে এখানকার গ্রাম পঞ্চায়েত যেভাবে অসামান্য একটি দক্ষতার সঙ্গে রাজশেখর বসুর মূর্তি স্থাপন করলেন তারা, আমি এই গ্রাম পঞ্চায়েতকে আমার একেবারে অন্তর থেকে আমি অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা কাজ হয়েছে, যে কাজটা ভীষণ জরুরি ছিল। এবং এখানে 1880 সালে রাজশেখর বসু জন্মেছিলেন। তারপর কলকাতায় গিয়ে তিনি ইতিহাস তৈরি করেন। তিনি সাহিত্য সাধনা একটু দেরিতে শুরু করেছিলেন, অনেকেই কম বয়সে শুরু করেন, কিন্তু উনি নিজেই লিখে গেছেন যে আমি অনেক দেরিতে লেখালেখি শুরু করেছিলাম, কিন্তু দেরিতে শুরু করে মাতিয়ে দিয়েছিলেন শুধু রাজশেখর বসু হিসেবে নয়, ছদ্মনাম পরশুরাম হিসেবে বাংলা সাহিত্যকে তিনি যে জায়গায় একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন, সেটা অতুলনীয়। আমরা রাজশেখর বসুর লেখা পড়ে বড় হয়েছি। এখনকার প্রজন্মের কাছে রাজশেখর বসুর লেখা পৌঁছে গেলে সবচেয়ে ভালো লাগবে। আপনারা এই মূর্তি স্থাপন করবেন, এর মাধ্যমে একটা নতুন করে একটা আগ্রহ তৈরি হবে, এবং আমি আমার বন্ধুদের, কলকাতার বন্ধুদের, বিভিন্ন একাডেমির বন্ধুদেরকে জানাবো যে এত ভালো একটা কাজ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে রাজশেখর বসুর মহাভারত এবং রামায়ণ, এটা না পড়লে কোনো বাঙালি হতে পারে না। উনি এমন একটা পরশুরাম না পড়লে বাঙালি কি বোঝা যাবে না। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের এই যে জন্মভিটে, এখানে দাঁড়িয়ে থেকে আমার আজকে নিজেকে এই মূর্তি উন্মোচন করে আমার হাত এবং শরীর পূর্ণ হবে। নমস্কার। তার নিয়ে কোনো আলোচনাই হয়নি। পঞ্চায়েত নতুন অনুভূতি থেকে জাগ্রত করে দিল যে সাহিত্যিক লিখেছেন, এরকম একজন ব্যক্তিত্ব এই গ্রামে অনেক স্বপ্ন ছিল এই গ্রামে। পরিবেশ পরিস্থিতি সেটা হয়ে বর্ষুল 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আমাদের সেক্রেটারিরা সহ নতুন করে তার আবক্ষ মূর্তি উন্মোচন হলো। আমরা তো চেষ্টা করব আগামী দিনে যাতে ওর ভালো নাটক এখানে মঞ্চস্থ করা যায়, সে ব্যাপারে আমরা সব রকম সহযোগিতা এবং আমরা সেরকম আর এই আবক্ষ মূর্তি এবং তাকে এখানে 5টা গাছ বৃক্ষরোপণ জানেন যে এখন চারিদিকে উষ্ণায়নে যে অত্যন্ত গরম, গাছপালা সব নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি কমানো যায়। ব্রাহ্মণপাড়া গ্রামে 5টি গাছ ও বৃক্ষরোপণ আমরা করব সকলে মিলে। আপনারা সকলে দেখেছেন এখানে বিশিষ্ট কবিতা একাডেমির সভাপতি সম্মানীয় সুবোধ সরকার মহোদয় তিনি উপস্থিত ছিলেন, এবং অনেক নাট্যকর্মী, বাচিক শিল্পী, অনেক এখানে যিনি করেছেন তিনি উপস্থিত ছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন এই ব্লকের সমাজসেবী সকলেই উপস্থিত আজকে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হলো। ঘিরে দেবে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।
মঞ্চের সমস্ত বিশিষ্ট জনকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা আপনাদের সবার জন্য। সেই মাটিকে আমরা প্রণাম করি। এমন একজন মানুষ, এমন একজন লেখক, এমন একজন শিল্পী জন্মেছিলেন আপনাদের এই ব্রাহ্মণ পাড়ায়। এটাকে ব্রাহ্মণ পাড়ায় বলব যে সেটা এখন ইতিহাস, এবং শুধু বাঙালির মাথার কাছে থাকে। ওই যে মাননীয় বিধায়ক সাহেব আপনাদের মনে করিয়ে দিলেন, চলন্তিকা। চলন্তিকা সেটা বাঙালি এক পা চলতে পারে। এক লাইন লিখতে গেলে একবার চলন্তিকা খুলে দেখে নিতে হবে। রাজশেখর বসু যে বানানগুলো করে দিয়ে গেছে সেই অনুসারে হচ্ছে তো। বাংলার অনেক পরিবর্তন ঘটেছে। কালকাটা ইউনিভার্সিটি, সাহিত্য একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সবাই মিলে বাংলার অনেক আধুনিকীকরণ করেছে। এই সঙ্গে অবশ্যই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম মনে পড়ছে। কিন্তু রাজশেখর বসু যে আধুনিক বাংলাকে আধুনিক করে দিয়েছিলেন তা অতুলনীয়, এবং তা এখনো পর্যন্ত সব দিক থেকে মান্যতা অর্জন করেছে। সবচেয়ে বেশি মান্যতা তার চলন্তিকার বানান। তার পাশে দেখুন আপনারা রামায়ণ মহাভারত পড়ছেন। অত বড় রামায়ণ মহাভারত তো পড়া সম্ভব নয়। একটা মোটা বইয়ের 400 পাতার মধ্যে, 500 পাতার মধ্যে সাহিত্যিক, যাকে আমরা পরশুরাম বলে চিনি, সেই রাজশেখর বসু, যার জন্মস্থান হচ্ছে আমাদের বামনপাড়া গ্রামে, তার জন্মভিটে তার একটি আবক্ষ মূর্তির শুভ উন্মোচন অনুষ্ঠানে আমরা বামনপাড়া গ্রামে আজকে নক্ষত্র সমাবেশ হয়েছে। ইতিমধ্যেই যার হাত ধরে আজকে আবক্ষ মূর্তির উন্মোচন হলো, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সম্মানীয় সভাপতি, সম্মানীয় সুবোধ সরকার মহাশয়,